নমস্কার বন্ধুরা, রাধে কৃষ্ণা। আজকে জন্মাষ্টমী, তাই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছি জন্মাষ্টমীর বাজার করতে। আর বাজারে যেয়ে দেখি বাবা প্রচণ্ড ভিড়। দেখো না, তালের ফুলুরি নেওয়ার জন্য কত ভিড় হয়েছে। 1 ঘন্টা দাঁড়িয়ে তবে তালের ফুলুরি পেয়েছি। তারপর এখানে জামার দোকানেও প্রচণ্ড ভিড় ছিল, তাই সব কিছু কেনাকাটা করে চলে এসেছি। তো এখানে কী কী কিনেছিলাম আমার গোপু সোনার এখানে আমি দেখাইনি, আমি পরে শর্ট ভিডিওতে তোমায় দেখাবো। এখানে আমি নারকেল করে রেখেছিলাম, এই যে আমার এখানে বর এগুলো পাকাচ্ছে, আমি অত ভালো পারি না বলে। তো যাই হোক, আর এখানে মালপোয়ার খুব দাম ছিল, তাই আমার বর বললো এটা আমি পারি করতে, তাই জন্য এটা বাড়িতেই বানিয়েছি। কিন্তু কী কী দিয়েছিল সেটা আমি দেখিনি, পরে শুনলাম সত্যি খুবই ভালো, হয়তো আমিও পারবো। এখানে মালপোয়া বানানোর পর আমি আরও কাজে চলে গেছিলাম, তাই পুরোটা আর কি ভিডিও করিনি। এখানে আনাজ কাটছিলাম, আনাজে কেটেছি পটল, বেগুন, আলু ভাজা আর আলুর দম আর লুচি, সুজি, এইসবই আমার গোপু সোনারই ভোগ দেওয়া হয়। অনেকে জন্মাষ্টমীতে অনেক কিছুই করে, কিন্তু আমাদের সেই সব দেওয়ার আর কি নেই, তাই জন্য আমাদের ভোগ এইটাই দেওয়া হয়। এখানে আমার ভিডিও করার সেরকম কেউ ছিল না, তাই জন্য এটা গোছানোর পর আমি এটা নিজে ভিডিও করেছি। আর এখানে ঠাকুরের যে আমি সব কাজ করেছি, আমি আগে কিছুই জানতাম না ঠাকুরের, কেন আমি শ্বশুরবাড়িতে এসেই প্রথম। এর আগে আমার ননদ 2-3 বার করেছে, আমি আগে দেখতাম খুব মন দিয়ে কী কী করছে না করছে। তারপর এই প্রথম একা আমি এখন নিজে হাতে এই বছরে করলাম, কিন্তু আমি সেরকম আলপনাও দিতে পারি না ভালো। আর আমি নিজে ঠাকুরকে সবাই খুব সুন্দর করে সাজায়, আমি যতটুকু আমার মনের মতন পেরেছি ততটুকুই আমি সাজিয়েছি আমার গোপু সোনাকে। এখানে আমার কথায় যেতে কিছু ভুল ত্রুটি, এই যে আমি কথা বলছি অনেক জায়গায় আটকে আটকে যাচ্ছে, আসলে আমার এরকম করে আমি কথা বলে কোনো দিন ভিডিও করিনি, তাই কিছু মনে করবেন না। আর আমার কৃষ্ণ ঠাকুরকে আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখবেন। অনেকে এত সুন্দর করে সাজান, তো আমার দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমি অত ভালো সাজাতে পারি না, এ আমার বাড়ির গুরুদেব আমাদের। আর এখানে আমার গোপু সোনাকে বসাতে যে আমার দোলনার চেনটা খুলে গেছিলো, তাই জন্যে আমি সিংহাসনটাতেই বসিয়ে দিয়েছি। পরের বছর আমি অবশ্যই, শুধু পরের বছর কেন, অবশ্যই আমি খুব তাড়াতাড়ি আর কি দোলনাটা করবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, রাধে কৃষ্ণা।